বানভাসী গোটা রাজ্য। বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি, কিন্তু এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ তা হচ্ছে রাজ্যের আবহাওয়া। কারণ আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়ার উপরই কিন্তু নির্ভর করবে রাজ্যের বর্তমান পরিস্থিতি। কারণ একদিকে যখন গোমতী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, একদিকে যখন হাওড়া নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, সেক্ষেত্রে আগামী 24 ঘন্টা কেমন থাকছে আবহাওয়া, সে বিষয়টা নিয়েই আমাদের এই বিশেষ আলোচনা। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে আইএমডি আগরতলার অধিকর্তা ডক্টর পার্থ রায়। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। কেমন থাকছে আবহাওয়া? কারণ আমরা সকাল থেকেই প্রত্যেকটা আপডেটের দিকে নজর রাখছি এবং যেখানে জানা যাচ্ছে যে প্রায় 2 থেকে 3 দিন যাবত আরো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আপনার থেকে আমি আরো বিস্তারিত জানবো যে বর্তমানে ক্লাইমেট কেমন রয়েছে এবং বৃষ্টি কতটা হতে পারে। হ্যাঁ, আমি প্রথমেই বলে রাখি যে আমরা অলরেডি প্রেস রিলিজও দিয়ে দিয়েছিলাম, যে গত এক সপ্তাহের আগে দিয়েছিলাম যে সাউথ ওয়েস্ট মনসুন অলরেডি আমাদের নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে প্রবেশ করে গেছে। তো আজকে যেটা আমাদের যে মনসুন যে কন্ডিশন, সেটা একবারে অ্যাক্টিভ কন্ডিশন আছে। তো বঙ্গোপসাগর থেকে তার জন্য প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে। তো এর প্রভাবে আমরা আজকের জন্য যে সামনের যে 24 ঘন্টা, তার জন্য যে আমরা ওয়ার্নিং দিয়ে রেখেছি, ত্রিপুরার প্রথম দুটো ডিস্ট্রিক্ট মানে হচ্ছে খোয়াই এবং ওয়েস্ট, এই দুটো ডিস্ট্রিক্টে আমরা লাল সতর্কবার্তা জারি করেছি। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি থান্ডারস্টর্ম এবং লাইটনিং এবং উইন্ডের ভেলোসিটি 40 থেকে 50 কিলোমিটার বেগে বড় সম্ভাবনা আছে। এটা হচ্ছে আমাদের সামনের 24 ঘন্টার। এবং বাকি জেলাগুলিতে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে ম্যাক্সিমাম জায়গাতে, এবং তার সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিং এবং উইন্ড থাকারও সম্ভাবনা আছে। কিন্তু এই বাকি ডিস্ট্রিক্টগুলোতে আমরা কমলা সতর্কবার্তা জারি করেছি সামনের 24 ঘন্টার জন্য। এবং আগামীকাল আমাদের খোয়াই এবং ওয়েস্ট এই দুটো ডিস্ট্রিক্টে আমরা লাল সতর্কবার্তা আমরা রেখেছি, কারণ এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে আমরা কমলা সতর্কবার্তা রেখেছি। এই গেল হচ্ছে আমাদের আজকে এবং কালকে সামনের দুদিনের সতর্কবার্তা। তারপরে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমবে। তো তার জন্য আমরা নর্থের ডিস্ট্রিক্টে, যেমন হচ্ছে নর্থ ঊনকোটি, ধলাই, ওয়েস্ট খোয়াই, এই ডিস্ট্রিক্টে মানে ডে 3 মানে হচ্ছে 3 দিন, মানে সামনের যে 3 দিনে, ওই দিনে আমরা হলুদ সতর্কবার্তা জারি করেছি। এবং আস্তে আস্তে রেনফলের অ্যাক্টিভিটি চতুর্থ দিনে আমাদের কমবে। তখন আমরা অনলি নর্থ এবং ঊনকোটি এই দুটো ডিস্ট্রিক্টে আমাদের ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আরো একটা বিষয় আপনার থেকে জানবো যে প্রত্যেক বছর যে সময়ে বর্ষা প্রবেশ করে, একাধিক বছরের রেকর্ড ভেঙে এবার দেখা গেছে যে অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে। আনুষ্ঠানিক দিন ছিল 1 তারিখ, অর্থাৎ আজকের দিন, কিন্তু অনেকটা আগেই বর্ষা প্রবেশ করেছে এবং বর্ষার একেবারে প্রথম দিকেই দেখা যাচ্ছে ধস এবং বানভাসী হয়েছে রাজ্যবাসী। এই যে বর্ষার প্রথমেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তবে কি গোটা বছর এভাবে কাটতে পারে? এটা আমরা এখন থেকে বলতে পারি না, কিন্তু এবার কন্ডিশনটা কি হয়েছে, বর্ষা প্রবেশের ঠিক আগে প্রথমেই আমরা একটা নিম্নচাপ অঞ্চলের তৈরি হয়েছিল, যার জন্য আমরা 29 তারিখ অনেক ভালো বৃষ্টিপাত দেখেছিলাম আমাদের ত্রিপুরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। তো এখন সেটা ডিপ্রেশনটা বলতে গেলে এখন নেই, কিন্তু তারপরে মানে তার সাথে সাথে কিন্তু এই যে আমাদের যে বর্ষাকালের যে প্রভাব, সেটা দেখা গেছে। জেনারেলি কি হয়, মানে যখন কোনো নিম্নচাপ অঞ্চল তৈরি হয় এবং তারপরে যদি বর্ষাটা, তার ইন্টেন্সিটিটা অনেক বেড়ে যায়, মানে তার প্রভাবটা খুব বেশি পড়ে। তো এই বছর এই কন্ডিশনটা দেখা গেছে, কিন্তু সামনের দিকে যে কি রকম হতে পারে তা আমাদের আইএমডির যে ফোরকাস্ট এখনো পর্যন্ত দেওয়া আছে, যে নর্মাল মানে বর্ষাকাল আমাদের নর্থ ইস্টার্ন স্টেটে হওয়ার সম্ভাবনা আছে এবছর। তো যদি নর্মাল বর্ষাকাল হয়, তাহলে আমরা বলতে পারি যে এবছর মানে ভারী বৃষ্টির সম্ভাবনাটাও কিন্তু নর্মালি থাকবে। অত্যাধিক এখনো পর্যন্ত আমাদের প্রেডিকশনে ধরা পড়েনি। আমরা এখন নর্মালি বলে রেখেছি যে সামনে যে বর্ষাকালে যে 4টে মাস, তার মধ্যে যে এভারেজ আমাদের ভারী বৃষ্টির যে সম্ভাবনাগুলো দেখা যায়, সেটা নর্মাল হিসাবেই থাকার সম্ভাবনা আছে। এছাড়া আপনারা এই মুহূর্তে বজ্রবিদ্যুতের জন্য সতর্ক বার্তা জারি করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে চাষবাস করতে চলে যান বা অনেকে দেখা যায় যে তাদের গবাদি পশু সরানোর জন্য তারা এই বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েন। তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে? না, আমরা যেমন হচ্ছে আমরা স্টেটের সাথে যেরকম কোঅর্ডিনেশনে কাজ করি, আমরা যেমন আগে থেকে ওয়ার্নিং মানে কি হতে পারে
জেলায় কি রকম বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে, তার ইম্প্যাক্ট হতে পারে, যেমন অগ্রিম সতর্কবার্তা কিন্তু তাদেরকে জারি করি। সেরকম একই হিসাবে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথেও কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করি। তাদেরকেও আমরা মিনিট 2-4 দিন আগে থেকে জানিয়ে দিতে পারি যে এই অঞ্চলে এরকম লাইটনিং এর সতর্কবার্তা আছে, আপনারা আগে থেকে। ওনাদের অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আইএমডির অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফার্মারদের সাথে, বিভিন্ন ডিস্ট্রিক্টে ফার্মারদের সাথে। আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের সাথে প্রায় 3000-এর বেশি ফার্মার আমাদের সাথে কানেক্টেড। তাদেরকে ওখানে আমরা প্রত্যেকটা অঙ্গনবাড়ি সেন্টারেও আমরা মেসেজ পাঠাই যে এই অঞ্চলে এরকম লাইটনিং এর সতর্কবার্তা আছে এই টাইম থেকে ওই টাইমের মধ্যে। তো তার আগে তো এই সতর্কবার্তা যাওয়ার থেকে তার আগে থেকে প্রিকশন নেয় যে সেই টাইমে যদি চাষ মানে কৃষি কাজটা যদি ওই টাইমে যদি বন্ধ রাখা যায়। আরো একটা বিষয় আমরা কাজ করি। আরো একটা বিষয়, যেহেতু আমরা গত বছরও দেখেছি অগাস্টের দিকে যেভাবে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং এবছরও আমরা একেবারে বর্ষার শুরু থেকেই যেভাবে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু অনেকেই দাবি তুলছে যে আইএমডির পক্ষ থেকে বা আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে যদি এই বিষয়গুলি নিয়ে একটা সচেতনতা শিবির করা যায়, বা যখন বন্যা হবে বা যখন বজ্রবিদ্যুৎ হবে তখন কি করণীয়, এই বিষয়গুলি নিয়ে যদি শিবির করা যায়, আগামী দিনে মানুষ অনেকটাই সচেতন হবে, বা এই সময়টা অনেকেই ঘাবড়ে যায় যে কি করবে, তখন সেই বিষয়টা তারা ঠান্ডা মাথায় তারা এই বিষয়টা সম্পর্কে অবগত হবেন এবং সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারেন। সেক্ষেত্রে কি আগামী দিনে এ ধরনের কোনো প্রোগ্রামের কি আয়োজন আপনারা করছেন? না, আপনি একদম সঠিকই বলেছেন। আমরা এরকম ডিসকাশন আমরা অলরেডি এরকম করে থাকি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন মানে একাডেমিক অর্গানাইজেশনে গিয়ে এবং স্টেট গভর্নমেন্টের সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাইভ মানে থান্ডারস্টর্মের জন্য কি রকম করা উচিত, কি স্টেপ নেওয়া উচিত, কিভাবে প্রিকশন নেওয়া উচিত, তো আমরা অলরেডি করে আসছি। এবং সামনের দিকে আমরা ভাবছি যে এটা আরো লার্জ স্কেলে করার জন্য ব্লক লেভেলে গিয়ে বা অঙ্গনবাড়ি সেন্টার যেগুলোতে এদিকে ইনভলভ করে আরো অ্যাওয়ারনেস প্রোগ্রামকে আরো লার্জ স্কেলে করার জন্য আমরা এরকম চিন্তা ভাবনা রেখেছি এবং আমরা সামনের দিনে এগুলো করবো স্টেট গভর্নমেন্টের সাথে একসাথে। একেবারে শেষ একটা প্রশ্ন এবং আপনার থেকে একটা আপডেট আমরা নেব যে গোটা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত মানে কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে? দেখুন, এখনো পর্যন্ত বলতে আমি যদি নিম্নচাপের সময় থেকে এখনো বলতে থাকি, তাহলে আমাদের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছিল সেটা হচ্ছে 29 সেটা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে, না 30তে মানে যে 30 তারিখ আমাদের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছিল সিপাহীজলা ডিস্ট্রিক্টে। সিপাহীজলার পরে হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং খোয়াই ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টে হয়েছিল। আর আজকে যেটা বৃষ্টিটা দেখা গেছে যে গত 24 ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে নর্থ ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে 296 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপরেই আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়েছে 186 মিলিমিটার গত 24 ঘন্টায়। একদমই ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম অধিকর্তার সাথে এবং তিনি কিন্তু বললেন যে আগামী আরো 2 দিন কিন্তু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই ওয়েস্ট ত্রিপুরা অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা, তার পাশাপাশি খোয়াইয়ের জন্য কিন্তু সতর্কবার্তা, লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এবং বাকি সবকটি জেলার জন্য থাকছে কমলা সতর্কবার্তা। অন্যদিকে লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুতের জন্য সতর্কবার্তা থাকছে, তাই অতিরিক্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুতে যারা চাষবাস করতে যান তারা বেরোবেন না, কারণ এই সময়টাতে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং প্রত্যেক বর্ষায় প্রত্যেক সিজনে দেখা যায় যে বজ্রবিদ্যুতে 1 থেকে 2 জন বা কখনো দেখা যায় 4 থেকে 5 জনেরও মৃত্যু হয়ে থাকে। তাই সেক্ষেত্রে এই বিষয়গুলির সম্পর্কে প্রত্যেকে সচেতন হবেন এবং যারা এই বার্তা শুনলেন তারা কিন্তু অবশ্যই তাদের যারা বয়োজ্যেষ্ঠরা আত্মীয়রা রয়েছে তাদেরকেও এই বিষয়টা সম্পর্কে অবশ্যই বোঝাবেন, কারণ এই বিষয়গুলি সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন না বা কি ঘটতে পারে সেটা সম্পর্কে তারা জানেন না, বা আগামী 24 ঘন্টা কেমন কাটছে সেটা সম্পর্কে তারা হয়তো বা জানেন না। তাই প্রত্যেককেই কিন্তু সে মেসেজ, সেই বার্তা পৌঁছে দিতে হবে, কারণ বর্তমানে যে পরিস্থিতি তাতে কিন্তু প্রত্যেকে একজোট হয়ে নামতে হবে, প্রত্যেককেই কিন্তু একজোট হয়ে প্রত্যেকের সাহায্যে এগিয়ে আসতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।